ঢাকার বাণিজ্যিক কেন্দ্র দিলকুশা একটি এলাকা যা মতিঝিল থানায় অবস্থিত। এক সময়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং রাজকীয় ইতিহাসের জন্য পরিচিত ছিল। দিলকুশা একটি ফরাসি শব্দ যার অর্থ হৃদয়গ্রহী, হৃদয় আনন্দ বা মনোমুগ্ধকার। 1866 সালে নবাব খাজা আব্দুল গনি ব্রিটিশ নাগরিক এফ সিথির কাছ থেকে এই জমিটি ক্রয় করেন। তিনি তার জ্যেষ্ঠ পুত্র খাজা হাসানুল্লাহর জন্য এখানে একটি সুদৃশ্য বাগান বাড়ি নির্মাণ করেন ও প্রসাদ তৈরি করেন এবং এর নাম দেন দিলকুশা, যার অর্থ মনোমুগ্ধকার বা হৃদয় প্রশান্তিকারী। এটি ছিল ইউরোপীয় ধরন বা নিউ ক্লাসিক স্টাইলে নির্মিত একটি লাল রঙের দ্বিতল প্রাসাদ। 1888 সালে ঘূর্ণিঝড়ে ইসলামপুরের হাসানুল্লাহ মঞ্জিল ক্ষতিগ্রস্ত হলে নবাব পরিবার প্রায় 3 বছর এই প্রাসাদেই বসবাস করেছিলেন। বাগানের মাঝখানে একটি ভুলভুলাইয়া টাওয়ার নির্মাণ করেছিলেন। টাওয়ারকে কেন্দ্র করে গাছ দিয়ে গোলক বাঁধা বা ভুলভুলাইয়া তৈরি করা হয়েছিল। এটি লুকোচুরি খেলার জন্য ব্যবহৃত হতো। 1873 সালে নবাব হাসানুল্লাহ এখানে একটি বড় পুকুর খনন করেন, যার নাম দানা দিঘি নামে পরিচিত ছিল। এক সময় দিলকুশা বাগানে ঢাকা নবাব পরিবার ও ব্রিটিশ পদস্থ কর্মকর্তাদের বিলাসবহুল ভোজ ও শিকারের আয়োজন করা হতো। এটি ঢাকার অভিজাত শ্রেণীর অন্যতম মিলন মেলার স্থল ছিল। 1905 সালে বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের ছোটলোটেদের আবাসনের জন্য ব্রিটিশ সরকার দিলকুশা বাগান এবং সংলগ্ন জমি অধিগ্রহণ করেন। 1905 সালে এখানে একটি ছোট লট ভবন নির্মাণ হয়, যা পরবর্তীতে কয়েকবার সংরক্ষণের মাধ্যমে বর্তমান বঙ্গভবনের রূপ নেয়। 1905 সালে বঙ্গভঙ্গের পর এই বাগান বাড়ির এক অংশ ভারতের ভাইসের অস্থায়ী বাসভবনের জন্য লিজ নেওয়া হয়। 20 শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ ভাইসর, লর্ড কার্জন এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান এখানে আয়োজিত হতো, যা পরবর্তীতে বঙ্গভবনের সাথে যুক্ত হয়। ব্রিটিশ শাসনের শেষের দিকে এবং পাকিস্তান আমলে এলাকাটিকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়। 1947 সালের পর মিউনিসিপাল কর্পোরেশন এলাকাটির নাম দেয় দিলকুশা। 1951 সালে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর ধীরে ধীরে বাগান ও প্রাসাদটি জরাজীর্ণ হয়ে পড়ে। 60-এর দশকে তৎকালীন ডিআইটি বর্তমানে রাজুক এলাকাটিকে বাণিজ্যিক অঞ্চল হিসেবে ঘোষণা করে। বর্তমানে আদি প্রাসাদের কোনো অস্তিত্ব নেই, তবে দিলকুশা জামে মসজিদ এখনো সেই ইতিহাসের স্মৃতি বহন করে আছে। বর্তমানে অধিকাংশ মানুষ এলাকাটিকে সামগ্রিকভাবে মতিঝিল হিসেবে চিনলেও এটি নির্দিষ্ট কিছু অফিস বা ভবনকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হিসেবে উল্লেখ করা হয়। দিলকুশা মূলত মতিঝিল থানার অন্তর্গত একটি বাণিজ্যিক এলাকা। একে অনেক সময় মতিঝিল বাণিজ্যিক এলাকার প্রাণকেন্দ্র হিসেবে গণ্য করা হয়। সহজ কথায় মতিঝিল হলো পুরো এলাকা বা থানার নাম, আর দিলকুশা হলো সেই এলাকার একটি বিশেষ অংশ, যা ঐতিহাসিকভাবে নবাবদের বাংলো বাড়ি নামে পরিচিত।